হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন এই যে সকাল সকাল স্নান নাহান পুজো পাশা সব কিছু কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে আমি রান্নারুমে চলে এসেছি। তো রান্নারুমে এসে আমি আজকে মালপোয়া বানাবো। তো মালপোয়া বানানোর জন্য সব কিছু রেডি করে স্নান করতে গিয়েছিলাম, তার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। তো এখানে শুধু ছেঁকে নিলেই হয়ে যাবে কমপ্লিট বানানো। তো এই যে আমি একটা দিয়ে দিলাম। তো এভাবেই ছেঁকে নেবো। ছাঁকতে একটু সময় লাগবে, কেননা কম আছে ছাঁকতে হবে, তো বেশি আছে ছাঁকা যাবে না, কেননা বেশি আছে ছাঁকলে ভেতরটা যদি কাঁচা থেকে যায়, সেই জন্য কম আছে আস্তে আস্তে একটু করে কয়েকটা ছেঁকে নেবো, তারপর খেয়ে নেব। টাইম অবশ্য হয়ে গেছে, 10টা বেজে গেছে, কিন্তু কী করবো, এগুলো না ছেঁকে তো আর খাওয়া যাবে না, তাই ছেঁকেই নিই ভালো করে। তো আজকে ভাবলাম এটাই বানাই সকালের জন্য। আর এখানে দেখছো একটার পর একটা আমি ছেঁকে নিচ্ছি। আর এইদিকে মিষ্টি দেখো, ও নিজের মতন করে খেলাধুলো করছে, উল্টে পাল্টেও যেমন ইচ্ছে সেইভাবে ও খেলাধুলো করছে। আর এখানে আমার গোপু সোনাদের আজকে খাওয়ানো হয়ে গেছে। তো দেখছো এখনও খাবারগুলো আমি তুলিনি। আজকে আঙ্গুর দিয়েছিলাম, তো এখন বেশ কয়েকদিন থেকে আঙ্গুরই দিচ্ছি, কেননা এখন বাজারে বেশ ভালো ভালো আঙ্গুর পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম বেশি করে আঙ্গুরই দেওয়া যাক, সেই জন্য আঙ্গুরই দিয়ে দিয়েছি। আর এখানে এই যে রুমগুলো দেখছো অবস্থাটা খুবই খারাপ। যাই হোক, এগুলো সব পরিষ্কার করে নিতে হবে। তো মিষ্টির মা ওটা পরিষ্কার করবে, যেদিন ও থাকে না সেদিন আমি পরিষ্কার করি। তো আজকে আছে, তো ওই করবে, আর আমি এখানে টুকটাক রান্নাবান্নায় হেল্প করে দেবো। তো যাই হোক, মালপোয়াটা বানিয়ে নিয়ে আমি খেয়ে নিয়ে আমি বাজারের দিকে চলে এলাম। তো বাজারে আজকে মাছ কিনতে এসেছি। তো আমি একা আজকে মাছ খাবো, বাকি সবাইকেও মাছ খাবে না। তো যাই হোক, বেশি নেব না, একটু মাছ নিয়ে ব্যাস বাড়ি চলে যাব। ছোটো ছোটো মাছগুলো নেব, আর একটু সবজিও নেব। তো এখানে এই যে টমেটো নেব, টমেটো টুকটাক, ভেন্ডি একটা ভাবছি, কাঁঠালও নেব, গাজর নেব, টুকটাক জিনিস কিনবো, ধনেপাতা, লঙ্কাও কিনতে বাকি আছে। যাই হোক, অনেক কিছু টুকটাক বাকি আছে। তো কেনাকাটা করে এবার আমি বাড়ির দিকে চললাম। তো বাড়ি থেকে বাজারটা তো আমাদের 5 মিনিটের হাঁটার রাস্তা। তো এই যে বাড়ির দিকে চলে এলাম সামনেই। আর আজকে রোদটা বেশ অনেকটাই দিয়েছে। তো আমি যাওয়ার সময় ছাতাটা সেজে করে নিয়ে গেলাম না, ভাবলাম যে ছাতা নিয়ে যাব, এইটুকু রাস্তা এখনই তো পৌঁছে যাব, সেই জন্য ছাতাটা নিয়ে গেলাম না। তো না নিয়ে যেয়ে বেশ ভুলেই করেছি, পরে বুঝতে পারলাম, কেননা এতটা রোদের মধ্যে এভাবে যাওয়াটা উচিত নয়। আর এখানে এই যে মাছগুলো নিয়ে এসে ধুয়ে টুয়ে বানাতে শুরু করে দিয়েছি, ভাজতে। তো যাই হোক, এতগুলো মাছ দেখছোই, সবাই মিলে কে যে খাবে কী জানি, টুকটাক মিষ্টিকে দেবো আর আমি খাবো। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অনেক অনেক সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লেগেছে তোমাদের আজকে ছোট্ট ব্লগটা।